হ্যালো বন্ধুরা, বিডি ম্যানওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অন্তরের গভীর থেকে স্বাগতম। আজ থেকে আমি শুরু করতে যাচ্ছি একদম নতুন একটি মানহো সিরিজ, আর সত্যি বলছি, এটাতে থাকবে রহস্য, উত্তেজনা, টানটান মুহূর্ত আর অনেক অনেক মজা। তোমরা যাতে আগ্রহী হয়ে ওঠো, তাই ভাবলাম এর কিছু অংশ তোমাকে বলে দেই। কি হয় যখন পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্যময় কারাগারে একদল সাধারণ শিক্ষককে পাঠানো হয় বন্দীদের পোড়ানোর জন্য। কিন্তু শিক্ষকরা যখন প্রথমবার বন্দীদের মুখোমুখি হল, তখনই তারা বুঝতে পারল এরা মানুষ নয়, অন্তত সাধারণ মানুষ তো নয়ই। তাদের চোখে ছিল অদ্ভুত এক অন্ধকার, চোখের কোণে লুকানো ছিল অমানবিক শক্তি আর অব্যক্ত দুঃস্বপ্নের ছাপ। চলো আর দেরি নয়, এবার সরাসরি ম্যানওয়ার প্রথম অধ্যায় ডুব দেই। একটি নির্জন, অনুর্বর বিরানভূমির মধ্যে দিয়ে একটি ভারী সাজোয়া যান দ্রুতগতিতে অজানা গন্তব্যের দিকে ছুটে চলছিল, যার পেছনে ধুলোর মেঘ উড়ছিল। ভেতরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের একটি দল টানটান অস্বস্তিকর নীরবতায় বসেছিল। ইঞ্জিনের গর্জনই ছিল একমাত্র শব্দ। এক প্রহরী, যার মুখ হেলমেটে ঢাকা, নিরাসক্ত কণ্ঠে শেষ নির্দেশনা দিল। আপনাদের সম্ভবত আগেই জানানো হয়েছে, কিন্তু নির্ধারিত এলাকা থেকে বাইরে যাবেন না। দয়া করে কঠোর সতর্ক অবলম্বন করবেন। নীরবতা ভঙ্গ করল একজন ব্যক্তি। হ্যালো, আমি লালা, আমি বিজ্ঞান পড়াতে এসেছি। তার বিপরীতে বসা তীক্ষ্ণদৃষ্টি চশমাধারী এক ব্যক্তি শান্তভাবে উত্তর দিল, আমি দান্তে কং, আর ইনি হলেন আমাদের প্রধান চলচ্চিত্র। আমিও বিজ্ঞান শিক্ষক। লালার মুখ উজ্জ্বল হয়ে উঠল। ওয়াও, সত্যি? কি অদ্ভুত মিল! হা। আরেকজন শিক্ষক মন্তব্য করল, মনে হচ্ছে বিজ্ঞানেই সবচেয়ে বেশি সাইন আপ হয়েছে। হাসির শব্দে ভরে উঠল কেবিন। একটু করে বন্ধুত্ব তৈরি হচ্ছিল উত্তেজনার মাঝেই। তবু একজন শিক্ষকের মুখে রইল কঠোরতার ছাপ। কে ভেবেছিল আমরা শেষমেশ এখানে আসব? পৃথিবীর সবচেয়ে বড় কারাগার, নরক নামে পরিচিত ফগোল্যান্ড। লালা তার ভয় দূর করার চেষ্টা করল। এত ভয় দেখাবেন না। তাও, এটা তো আন্তর্জাতিক কারাগার, কী বা হতে পারে? হতাশাবাদী শিক্ষকটি ঝুঁকে এসে বলল, আন্তর্জাতিক কারাগার? সেটাই আমাকে আরও সন্দেহজনক মনে হয়। জানেন কি ফগোল্যান্ড কিভাবে তৈরি হয়েছিল? সে ব্যাখ্যা করল, 50 বছর আগে একটি বিশাল উল্কাপিণ্ড মরুভূমিতে আছড়ে পড়ে এক বিশাল গর্ত তৈরি করে। তারপর বিশ্বের শক্তিশালী দেশগুলো সেই প্রভাবস্থলটি গবেষণা না করে সরাসরি তার ওপর নির্মাণ করে এক বিশাল কারাগার। আরেক শিক্ষক উত্তেজিত হয়ে বলল, ওহ, আমি জানি, তাই তো এত নগর কাহিনী আছে। কেউ বলে এটা নাকি ভিনগ্রহীদের বন্দি রাখার জায়গা। গম্ভীর শিক্ষকের মুখ আরও অন্ধকার হয়ে গেল। একজন গবেষক দাবি করেছিলেন যে ফগোল্যান্ড নরকের দরজা খুলে দিয়েছে। আমরা হয়তো দানবদের পড়াতে যাচ্ছি। দান্তে হালকা ব্যঙ্গ মেশানো স্বরে বলে উঠল, আপনারা শিক্ষকরা এসব বিশ্বাস করেন? তার আদর্শবাদ ছিল অটল। মানুষ সর্বত্র থাকে এবং সবাই শেখার অধিকার রাখে, যেই হোক না কেন। অন্য শিক্ষক জিজ্ঞেস করল, দান্তে, তুমি কি ভয় পাচ্ছ না? গুজব মিথ্যে হলেও এখানে আছে বিশ্বমানের অপরাধীরা। দান্তের সরল উত্তর, ঠিক এটাই আমি মনে করি। অন্যান্য শিক্ষক তার দৃঢ় বিশ্বাসে অস্বস্তি বোধ করল। কি দুর্ভাগ্য, তারা বিড়বিড় করল। হঠাৎ রেডিও থেকে কণ্ঠ ভেসে এলো, আর 5 মিনিটে ফগোল্যান্ডে প্রবেশ করছি। প্রথম গেট খুলতেই শিক্ষকরা বিস্ময় ও ভয়ে তাকিয়ে রইল। দান্তে বিশাল কাঠামোর দিকে তাকালো। ফগোল্যান্ড, পৃথিবীর বৃহত্তম কারাগার, যেখানে সে যোগ দিয়েছে এক নতুন শিক্ষামূলক প্রকল্পে, পার্থক্য আনতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে। একটি অদ্ভুত প্রফুল্ল ব্যানার তাদের স্বাগত জানালো, আর লাউডস্পিকার ঘোষণা করল, ফটোগ্রাফি নিষিদ্ধ। জিনিসপত্র জমা দেওয়ার আগে বের করবেন না। দলটি ঘন, অস্বাভাবিক কুয়াশার মধ্যে দিয়ে এগোলো, যা পুরো কারাগার চত্বরে ছেয়েছিল। রেডিও জানালো, শিক্ষকরা গেট 1 পার হয়েছে, এখন গেট 2 এর পথে। একজন সশস্ত্র প্রহরী আরও নির্দেশনা দিল, আর দান্তে ও বাকিরা ঘামে ভেজা অবস্থায় বিড়বিড় করল, ভয় দেখানোর চেষ্টা করছে। অস্ত্রধারী পাহারায় তারা চেইন লিঙ্ক গেট পার হল। তাদের নার্ভাস কথাবার্তা, ভয়ে ও জোর করে সাজানো উদ্দীপনার মিশ্রণ। দান্তে নিজেকে এক নির্বীজ নিয়ন্ত্রণ কক্ষে পেল, যেখানে কাচের বড় দেয়াল তাকে আলাদা করেছে একটি খালি সাদা টাইলের শ্রেণীকক্ষ থেকে। দরজা করকরে খুলে ছায়ায় দাঁড়ানো এক প্রহরী ঠান্ডা নির্দেশ দিল, বন্দীরা এখন প্রবেশ করবে। কোনো অবস্থাতেই আপনার আসন ছাড়বেন না। ভারী দরজাটি প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে দান্তেকে সিল করে দিল পর্যবেক্ষণ কক্ষে। বন্দীরা ভিতরে ঢুকতেই দান্তের আদর্শবাদী মুখভঙ্গি জমে গেল।
এরা শুধু অপরাধী নয়, এরা মানবাকৃতির দানব, জ্বলে ওঠা চোখ, বিকৃত দেহ, আর ভীতিজনক উপস্থিতি। বসে যাওয়া প্রতিটি বন্দী আগের চেয়ে ভয়ঙ্কর। দান্তে বিস্ময়ে তাকিয়ে রইল। মনে পড়ল ট্রাকে সেই শিক্ষকের কথা, আমরা হয়তো দানবদের পড়াতে যাচ্ছি। নিজেকে সামলে নিয়ে দান্তে মাইক্রোফোনে বলল, আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগল। আমি দান্তে কং, আপনাদের বিজ্ঞান শিক্ষক। সে হালকা রসিকতা করল, শুনেছি বিজ্ঞান সবচেয়ে জনপ্রিয়। কেন, রকেট বানিয়ে পালাতে চান কি? বন্দিরা গর্জে উঠে ব্যঙ্গ হাসল। দান্তের হাসি ম্লান হয়ে গেল, তবু সে পাঠ চালিয়ে গেল। ঠিক আছে, সহজ আর মজার কিছু দিয়ে শুরু করি। সে কাচের ওপরে একটি মিষ্টি আলু তুলল। আজকের পাঠ প্রকৃতির কাছাকাছি যাওয়া। আপনারা টেবিলে যা দেখছেন, মিষ্টি আলু। আমরা এগুলো চাষ করব। দান্তের ধারণা ছিল, অপরাধী সমাজে বেড়ে ওঠা মানুষদের কাছে প্রকৃতির সঙ্গে এমন সহজ অভিজ্ঞতা নতুন হবে, আর যত্ন নিয়ে এগুলো বড় হতে দেখে তারা জীবনের মূল্য শিখবে। উদ্দীপিত হয়ে সে বলল, আপনাদের এই মিষ্টি আলুর মতো অসীম বিকাশের সম্ভাবনা রয়েছে। আজ থেকে আমরা মিষ্টি আলু চাষ শুরু করব। কিন্তু রূপক হারিয়ে গেল। শঙ্কু মাথা এক বন্দি গর্জে উঠল, তুমি কি বলছো আমি মিষ্টি আলু? দান্তে ঘাবড়ে গিয়ে বলল, না না, সে অর্থে বলিনি, মানে আপনারা বেড়ে উঠতে পারেন, তবে ততক্ষণে দেরি হয়ে গেছে। বন্দিরা টেবিলের মিষ্টি আলুগুলো সরাসরি খেতে শুরু করল। এগুলো খাবেন না, দান্তে চিৎকার করল। আমি তো একটি দিয়েছি ভাগ করে নেওয়ার জন্য। সে ভেঙে পড়ল। এরা কি মানুষ? এরা কি স্বেচ্ছায় এখানে এসেছে? হঠাৎ এক ঠান্ডা, হুমকিময় কণ্ঠ বলল, বোকামি বন্ধ করো। বলো ফগ কিভাবে বানানো হয়। দান্তে বিভ্রান্ত হয়ে বলল, ফগ মানে? এই জায়গায় অনেক কুয়াশা আছে। কুয়াশা কিভাবে তৈরি হয় তা জানতে চাও? বন্দি তাচ্ছিল্য করে বলল, বিজ্ঞানী হয়ে ফগ সম্পর্কে কিছু জানো না? দান্তে নার্ভাস হয়ে হেসে উঠল, পালানোর বিষয়ে একটা মজা করলাম। ঠিক তখনই বন্দি তার মুষ্টি কাচে আঘাত করল, কাচে ফাটল ছড়িয়ে গেল। তার চোখে নীল শক্তির ঝিলিক, আর আঘাতের শক্তিতে কাচ ভেঙে পড়তে উদ্যত। দান্তে ভয়ে চিৎকার করে উঠল, কন্ট্রোল রুম, একজন বন্দি কাচ ভাঙছে। ঠিক তখনই নিয়ন্ত্রণ কক্ষের দরজা ফেটে খুলে বিশেষ সশস্ত্র দল ঢুকে পড়ল। অ্যালার্ম বেজে উঠল, কোড ওমেগা। ইয়ারপিসে ঠান্ডা কণ্ঠ বলল, নিচে বসে পড়ো। দান্তে নড়ার আগেই নির্দেশ এল, সবাইকে গুলি করুন। গোলাগুলি শুরু হয়ে গেল শ্রেণীকক্ষে। দান্তে দরজায় ধাক্কা দিতে দিতে চিৎকার করল, এটা কি? থামুন, থামুন। কণ্ঠটি নির্মম, সবাই মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দান্তে অসহায় হয়ে দেখল বন্দীদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আপনারা সবাইকে মেরে ফেলবেন? তবুও একজন বন্দী, গুলিতে ঝাঁঝরা, দাঁড়িয়ে উঠল। অমানুষিক শক্তিতে সে এক প্রহরীকে ধরে বাতাসে তুলল। দান্তে তাকিয়ে রইল, অবশ হয়ে। বন্দি প্রহরীর মাথা চূর্ণ করে রক্ত ছিটিয়ে দিল দেয়ালে। দান্তের মনে এল এক ভয়ঙ্কর উপলব্ধি, এই দানবগুলোই এখন থেকে আমার ছাত্র। দান্তে হাঁফাতে হাঁফাতে জেগে উঠল। সে নিয়ন্ত্রণ কক্ষের মেঝেতে শুয়েছিল, ঘামে ভেজা। সবই ছিল দুঃস্বপ্ন, এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। কিন্তু শ্বাস স্বাভাবিক হতেই সে অনুভব করল শীতলতা। সে একা নয়। অন্ধকার শ্রেণীকক্ষের ভেতর থেকে, কাচের ওপারে, একটি নীল জলজলে চোখ তাকে তাকিয়ে দেখছিল। পার্ট 2 দেখতে চাইলে এখনই লাইক চাপুন। আরও অসাধারণ মানুয়া পেতে সাবস্ক্রাইব করুন। মিস করলে সত্যিই আফসোস করবেন। আর প্লিজ একটা কমেন্ট করে জানান, আপনাদের রিয়াকশানই আমাদের পরের পার্ট বানানোর শক্তি দেয়।